দেখবেন অধিকাংশ সময় যখন মাযহাব মানার দলিল, তখন প্রথম দলিল কোনটা, এটা দেয় কি দেয় না? আসেন এই আয়াতটাকে নিয়ে একটু পর্যালোচনা করি। প্রথম কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউ রাসূল, রাসূলের অনুসরণ করো। ভাই এতদূর পর্যন্ত আমরা একমত কি একমত না? একমত। দ্বিতীয় অংশ, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমাম মুজতাহিদগণ আছে তাদের তোমরা আনুগত্য করো, অনুসরণ করো। এতটাকে একমত। তারা এই দলিলটা পেশ করছে। এবার একটা ছোট্ট জিজ্ঞাসা, ভাই তাদেরকে বলবেন, ভাই উলু এই শব্দটা এক বচন না বহু বচন? বহু বচন। এক বচন হচ্ছে উলু, এক বচন হচ্ছে জুর, আর বহু বচন উলু। তবে উলুল আমর মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমামগণ আছে তাদের আনুগত্য অনুসরণ করো। ভাই আরবিতে বহু বচন যেন কটা সংখ্যা লাগে? কমপক্ষে 3টা ছাড়া বহু বচন হবে। কারণ আরবিতে এক বচন, দ্বিবচন, তারপরে বহু বচন। তো তার মানে বোঝা গেল এই উলুল আমর মিনকুম যদি হয়, তার মানে বোঝা গেল এই একসঙ্গে 3টে মাযহাব মানতে হবে। ভাই এটা তাহলে একটা মাযহাব মানার দলিল হয় কেটা? তারা বলছে না, 4-এর মধ্যে একটা মানতে হবে। একসঙ্গে যদি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হন তাহলে মানা যাবে না। কিন্তু আরবি শব্দ হচ্ছে উলিল আমরি মিনকুম, উলু হচ্ছে বহুবচন, মানে কমপক্ষে একসঙ্গে 3টে মাযহাব যদি মানেন তবে এই আয়াতের উপরে আমল হবে, অন্যথায় এই আমল তারা করা সম্ভব নয়। তবে বলুন তো এই আয়াতের উপরে তাদের আমল আছে? 2 নম্বর, মিনকুম। ভাই মিনকুম মানে তোমাদের মধ্যে থেকে। ভাই তোমাদের মধ্যে থেকে মানে কি? মৃতদের মধ্যে থেকে না জীবিতদের মধ্যে থেকে? জীবিতদের মধ্যে থেকে। মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ইমাম মুজতাহিদ আছে তাদের আনুগত্য অনুসরণ করো। ভাই বলুন, 4 ইমাম তারা জীবিত না মৃত? তো ভাই বলুন তো তাদের সঙ্গে আয়াতের কোনো আমলের মিল আছে? মিল নেই। ভাই এই দলিল দেয় কেন? এটা তো অর্ধেক অংশ। তার পরের অংশ কি? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তারপরেও যদি ইমামগণের মধ্যে মত পার্থক্য হয়, ভাই কি করতে হবে? আবার প্রত্যাবর্তন করো কোরআন এবং হাদিসের দিকে। ভাই বলুন তো 4 ইমামের মধ্যে ইখতিলাফ, মত পার্থক্য আছে না নেই? তাহলে আমাদেরকে কোন দিকে রুজু করতে হবে? আবার কোরআন আর হাদিসের দিকে। ভাই এই আয়াত থেকে দলিল দেয়, কিন্তু এই আয়াতের একটা লাইন, একটা হরফের পুরে তাদের আমল নাই। কেন? মিনকুম, জীবিত ইমামের করো, মৃতদের করতে পারবা না। 2 উলু, একসঙ্গে 3টে মাযহাব মানার দলিল কমপক্ষে এটা তোমরা হচ্ছে একটা মানতে হবে, বাকিগুলো মানা যাবে না।